সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। থাকার চেষ্টা করেন। ওনার তো স্থায়ী চিকিৎসা হচ্ছে না, ওনার তো না, হচ্ছে না। জীবন হুমকির মুখে না এই পরিস্থিতি। হ্যাঁ, এক্স্যাক্টলি। যে কোনো সময় তো মানে আপনারা জীবন তো হুমকির মুখেই ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাই আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। মানে মহাসচিব, দেশে তো একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনি বলছেন যে কোটা নিয়ে একটা আন্দোলন চলছে, শিক্ষকদের একটা আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে কোটা আন্দোলন অযৌক্তিক। হ্যাঁ, এই ছাত্ররা যে আন্দোলনটা করছে একেবারে অযৌক্তিক, তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার কথা বলেছেন। এটা তো একটা সমাধান হয়ে গেছে 18 সালে, এইটাকে তো আবার নতুন করে আপনারা এটাকে আমরা দুইভাবে দেখি। একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এই দাবি সবাই কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আপনার অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না। অর্থাৎ মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না। এটা একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো। আর শিক্ষকদের ব্যাপারটা, হ্যাঁ, শিক্ষকদের ব্যাপারটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত। কারণ আপনি এর আগে একরকম কথা বলেছেন, এখন করছে আর আমি বলেছি যে যারা আপনার পেনশন পায় তাদের জন্য দরকার নেই, যারা বাইরে পেনশন পায় তাদেরকে নিয়ে আসতে পারে, ঐচ্ছিক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কম্পালসারি না, এখন তো ঐচ্ছিক করে দিয়েছেন। কারণ হচ্ছে যে সরকারের আর্থিক ক্ষেত্রে যে দুরবস্থা, তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে বলা যায়, সেইখানে তারা এখন বিভিন্ন জায়গা থেকে সেই বানিয়ে নিয়ে আসছে। যেমন ধরেন আপনার অটোনোমাস বডিগুলো, অনেকগুলো অটোনোমাস বডি আছে যাদের আপনার সারপ্লাস মানি ছিল, বহু টাকা আপনার তাদের কাছে ছিল, সেগুলো নিয়ে নিয়েছে গভর্নমেন্ট। কোথাও কিছু বাকি রাখছে না, সবকে নিয়ে ফেলছে। এরপর আপনি দেখেছেন আরও কি মারাত্মক ফলস ইনফরমেশন দেয়। আপনার ওই যে আজকেই পত্রিকায় দেখলাম যেটাতে আপনার 10 বিলিয়ন 10 বিলিয়ন না 64 বিলিয়ন, মাফ করবে, 64 বিলিয়ন আপনার বেশি দেখিয়েছে যে রপ্তানি আয়, হুইচ ইজ নট ট্রু। এটা আপনার এখন ওদের হিসাবে বের হচ্ছে সমস্ত। আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন না, কারণ ওরা তো আপনার নিজস্ব তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা করছে, ছাত্ররা করছে। আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন?